সাদ্দাত কেমন ছিল? এই সাদ্দাত বাদশা হলেন। বাদশা হওয়ার পরে এবার তিনি দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলেন। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পরে তিনার কাছে একটা লোক আসলো ছিঁড়া জামা পরে। এখন বাদশা সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকবে, এখনো একবারও ঢুকে নাই, কিন্তু ঢুকবে। ওই সময় তিনার উজিরকে ডেকে বললেন, ও বাদশার খাদেম শুনো, এই ছিঁড়া পোশাক লোকটা বলতেছে, শুনো আমি একটু বাদশার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন খাদেম বলল, যাও এখান থেকে। কি বলো? এখন আমার বাদশা সাদ্দাত জান্নাতের মধ্যে যা। এই কথা বলার পরে এবার সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকবে। বারংবার বলার পরে এবার ওই সাদ্দাতের খাদেম গিয়ে বললেন, ওগো আমাদের বাদশা লিডার, ও আমাদের লিডার শুনেন, আমি একটু কথা বলবো। কয় কি কথা? বাদশা কিন্তু এখনো গোরার মধ্যে বসে রয়েছে, এখনো তিনার বেহেশতের মধ্যে যাইতে পারে নাই। কয় কি বলবা? কয় আপনার সাথে ভিক্ষুকটা দেখা করতে আসছে, আপনার সাথে দেখা করবে। এই কথা বলার পরে এবার সাদ্দাত বলতেছে, এখন কি সময় দেখা করা? এখন কি কথা বলার সময়? আমি তো এখন জান্নাতের মধ্যে ঢুকবো। এই কথা বলার পরে এবার সাদ্দাত বললেন, ঠিক আছে তাহলে বলো আসার জন্য। যখন সাদ্দাত গোরার মধ্যে বসে রইল, থাকার পরে সাদ্দাতকে বলতেছেন, আপনি তো অনেক উঁচুর মধ্যে আছেন, একটু কান্ডায় দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ পড়েন। আমি একটু কথা বলবো। আর কি বলবা? তুমি এভাবে জোর সুরে বলো না, আমি শুনবো। কয় না না, শোনা যাবে না, শুধু আপনি কান্ডা নিয়ে আসেন। এই কথা বলার পরে সাদ্দাত যখন কান্ডাই ভাবি দিল, দেওয়ার পরে তিনি মনে মনে তিনি বলতেছেন, আমি আজরাইল, আমি আজরাইল। এই কথা বলার পরে সাদ্দাত জান্নাতে যাবে। এই সময় এই মুহূর্তে আজরাইল সামনে দাঁড়ানো। এখন কিভাবে যাবে জান্নাতের মধ্যে? সাদ্দাত চিন্তিত হয়ে গেল। কয় তুমি কি চাও? কয় আমি চাচ্ছি আপনাকে নেওয়ার জন্য। কয় আজরাইল, তুমি আমাকে একটু সময় দাও, আমি শুধু জান্নাতটা একটু দেখব, আর আমার একটা বাবু হয়েছে, বাবুটাকে একটু দেখব জান্নাতে গিয়ে। এই কথা বলার পরে সাদ্দাতকে আজরাইল বলতেছেন, আপনি বুরাত থেকে নামার আগে আমি আপনাকে নিয়ে যাইতে হবে। বারংবার বলতেছি, কয় না আপনার কোনো কথা শুনবো না। যখন সাদ্দাত বুরাত থেকে নামবি, পাওড়া জমিনে দেওয়ার আগে সাথে সাথে তার রূহ নিয়ে গেল। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার কোনোভাবে রাসূলের উপরে যদি অত্যাচার করতে যায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে।
এই চিন্তা করে তিনাকে বললেন যে আমি তো জানি না। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান আবু বকরের কাছে এসে বলল, ও আবু বকর, এখনো তো নবীর খবর জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন উম্মে জামিলা এখনো জানে না। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছে। কিছুক্ষণ পরে সালে নামক একজন ব্যক্তি এসে বলতেছে, ও আবু বকর, তুমি কান্না করো না, আমি জানি নবী কোথায় আছে। সুবহানাল্লাহ পড়ুন। কয় আমি জানি নবী কোথায় আছে। কয় কোথায় আছে? কয় সাফা পাহাড়ের মধ্যে আলকামা রাদিয়াল্লাহু তাআলার বাসার মধ্যে বিশ্রাম নিচ্ছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু বকর বলতেছে, মা, আপনি আমাকে একটু নবীর কাছে নিয়ে নিন, আমি নবীকে দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান বলতেছে, তুমি যে কথা বললা এখন তো যাওয়া সম্ভব নয়। কয় কারণ কি? কয় এখন যদি আমরা যাই, চতুর্দিকে কাফির মুশরিকরা আছে, তোমাকে যদি পায় তারা তোমার উপর আবার অত্যাচার করবে। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আম্মা জান, আমি নবীকে না যতক্ষণ পর্যন্ত না দেখবো আমি কিছুই খাবো না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান বলতেছে, আবু বকর শোনো, তাহলে একটা কাজ করো, যখন সন্ধ্যা হয়ে যাবে আমরা চলে যাব রাসূলের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু শান্ত হলেন। শান্ত হওয়ার পরে যখন সন্ধ্যা হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন সাফা পাহাড়ের মধ্যে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে রাসূলের সামনে রাসূলকে জড়িয়ে ধরলেন। ধরার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনাকে দেখার পরে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি। চিন্তা করেছেন? আবু বকর বলতেছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গিয়েছি। কিন্তু আমরা যারা রাসূলকে ভালোবাসি, নিজের জান থেকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? রাসূলকে ভালোবাসতে হলে নিজের জান মাল সব কিছুর থেকে রাসূলকে ভালোবাসতে হবে। সময় নাই রে বেশি ডাকো আল্লাহু, দুজকে থেকে বাঁচতে ডাকো আল্লাহু। পারেন না? আরে আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে না, এটা একটা নিয়ামত না জবান? অনেকে কথা বলতে পারে না, কিন্তু তারা যে কি পরিমাণ কষ্ট এটা তারাই বলতে পারবো। আপনাকে আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছে, যদি নাও পারেন একটু চেষ্টা করেন, জবান বন্ধ রাখবেন না। সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, দুজকি থেকে বাঁচতে ডাকো আল্লাহু। বলুন সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, দুজকে থেকে বাঁচতে ডাকো আল্লাহু। আল্লাহু আল্লাহু আল্লাহু, সময় নাই রে ডাকো বেশি আল্লাহু। বলুন সময় নাই রে ডাকো বেশি আল্লাহু। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি, ঠিক কিনা? হায় হায়, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি,
শ্বাস নিঃশ্বাসে ডাকো আমার আল্লাহু, বলুন শ্বাস নিঃশ্বাসে ডাকো আমার আল্লাহু, সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, বলুন আল্লাহু আল্লাহু আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহু 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 আল্লাহু, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। ভালো লাগে না? জোরে বলুন, ভালো লাগে না? কারণ আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা ইবাদতে ফাঁকি দেই না। আহা, যখন আজান হয় তখন আমরা, ফজরের যখন আজান হয় তখন আমরা ঘুমিয়ে থাকি। একবার চিন্তা করে দেখেন তো, এই ঘুমের ঘরের মধ্যে যদি আপনার মৃত্যু এসে যায় তখন কি করবেন? তখন কি করবেন? এই ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যু এসে যায়, আল্লাহ তাআলা বলেন যে আমি যখন তোমার সময় এসে যাবে, তোমার সময় যখন গনিয়ে যাবে তখন কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। যখন তোমার সময় গনিয়ে যাবে, এক পাও সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। আমার প্রিয় বাবার ভাইয়েরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কি না? এটা তো আমরা স্বীকার করি না? অবশ্যই করতে হবে। কারণ একজন বাদশাহ, নাম হলো সাদ্দাত, উনার জন্মটা এমন ভাবে হয়েছে, দুনিয়াতে যে আগমন করেছে, আজরাইলকে প্রশ্ন করা হলো। আল্লাহ বললেন, আজরাইল তুমি যে এত মানুষের রূহ কবজ করেছ, যে সবচেয়ে থেকে কার জন্য তোমার মায়া লেগেছে? এই কথা বলার পরে আজরাইল বলতেছে, আল্লাহ শুধু একজনের জন্য আমার অনেক মায়া লেগেছে। কে? কয় সাদ্দাতের জন্য। কয় সাদ্দাতের আম্মা যখন সাগরের মাঝখানে ছিলেন, নৌকার মধ্যে ছিলেন, কেউ ছিল না, কিন্তু সাদ্দাতের আম্মার পেটের মধ্যে তুমি তখন আমাকে বললা সাদ্দাত দুনিয়াতে আগমন করবে। ওই সময় তুমি আমাকে বললা যে সাদ্দাতের আম্মার রুহটা নিয়ে আসার জন্য। কিন্তু আমার খুব কষ্ট লেগেছে, এই সাগরের মধ্যে এই বাচ্চাকে কে দেখবে? এই মহিলাকে এখন যদি নিয়ে আস, আমার খুব কষ্ট লেগেছে। আমার ভাইরা, সাদ্দাত কেমন ছিল? এই সাদ্দাত বাদশা হলেন। বাদশা হওয়ার পরে এবার তিনি দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলেন। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পরে তিনার কাছে একটা লোক আসলো, ছিঁড়া জামা পরে। এখন বাদশা সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকবে, এখনো একবারও ঢুকে নাই, কিন্তু ঢুকবে। ওই সময় তিনার উজিরকে ডেকে বললেন, ও বাদশার খাদেম শুনো, এই ছিঁড়া পোশাক লোকটা বলতেছে, শুনো আমি একটু বাদশার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন খাদেম বলল, যাও এখান থেকে। কি বলো? এখন আমার বাদশা সাদ্দাত জান্নাতের মধ্যে যাও। এই কথা বলার পরে এবার সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকবে।
বারংবার বলার পরে এবার ওই সাদ্দাদের খাদেম গিয়ে বললেন, ওগো আমাদের বাদশা লিডার, ও আমাদের লিডার শুনেন, আমি একটু কথা বলবো। কয় কি কথা? বাদশা কিন্তু এখনো গোরার মধ্যে বসে রয়েছে, এখনো তিনার বেহেশতের মধ্যে যাইতে পারে নাই। কয় কি বলবা? কয় আপনার সাথে ভিক্ষুকটা দেখা করতে আসছে, আপনার সাথে দেখা করবে। এই কথা বলার পরে এবার সাদ্দাত বলতেছে, এখন কি সময় দেখা করা, এখন কি কথা বলার সময়? আমি তো এখন জান্নাতের মধ্যে ঢুকবো। এই কথা বলার পরে এবার সাদ্দাত বললেন, ঠিক আছে তাহলে বলো আসার জন্য। যখন সাদ্দাত গোরার মধ্যে বসে রইল, থাকার পরে সাদ্দাতকে বলতেছেন, আপনি তো অনেক উঁচুর মধ্যে আছেন, একটু কান্ডায় দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ পড়েন। আমি একটু কথা বলবো। আর কি বলবা? তুমি এভাবে জোরে সুরে বলো না, আমি শুনবো। কয় না না, শোনা যাবে না, শুধু আপনি কান্ডা নিয়ে আসেন। এই কথা বলার পরে সাদ্দাত যখন কান্ডাই ভাবি দিল, দেওয়ার পরে তিনি বলতেছেন, আমি আজরাইল, আমি আজরাইল। এই কথা বলার পরে সাদ্দাত জান্নাতে যাবে সময় এই মুহূর্তে আজরাইল সামনে দাঁড়ানো। এখন কিভাবে যাবে জান্নাতের মধ্যে? সাদ্দাত চিন্তিত হয়ে গেল। কয় তুমি কি চাও? কয় আমি চাচ্ছি আপনাকে নেওয়ার জন্য। কয় আজরাইল, তুমি আমাকে একটু সময় দাও, আমি শুধু জান্নাতটা একটু দেখব, আর আমার একটা বাবু হয়েছে, বাবুটাকে একটু দেখব জান্নাতে গিয়ে। এই কথা বলার পরে সাদ্দাতকে আজরাইল বলতেছেন, আপনি ঘোড়ার থেকে নামার আগে আমি আপনাকে নিয়ে যাইতে হবে। বারংবার বলতেছে, কয় না আপনার কোনো কথা শুনবো না। যখন সাদ্দাত ঘোড়ার থেকে নামবি, পাওটা জমিনে দেওয়ার আগে সাথে সাথে তার রূহ নিয়ে গেল। চিন্তা করেছেন তো? সময় এমন একটা জিনিস, এই সময়কে যদি গুরুত্ব যদি না দেন, তাহলে যখন মানুষ মারা যায় তখন বুঝতে পারে যে তার জিন্দিগিটা কেমন ছিল, ঠিক না? একটু সামনে আগে বসে সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সামনে আসেন, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার বাবারা, সময়কে গুরুত্ব দিবেন? দিবেন? আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম, রাসূল কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বললেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে নবীকে বললেন, ফাকালা মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কিয়ামত কবে হবে? ক্বালা মা আতাতালাহা, ও নবী কিয়ামত কবে হবে? এই কথা বলার পরে আমার নবী বললেন,
ক্বালা মা আ'তাদতু লাহা, তুমি কিয়ামতের জন্য তো কি প্রস্তুতি করেছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো, তোমার কি আছে? এই কথা বলার পরে এবার ওই ব্যক্তি বললেন, কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদকাতিন। নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি কিয়ামতের জন্য তেমন কিছু জোগাড় করতে পারি নাই, আমি বেশি নামাজ পড়তে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, আমি বেশি দান সদকা করতে পারি নাই, লাকিন্নি, তবে একটা কাজ বেশি করি, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। এই কথা বলার পরে লোকটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। এই সবাই একটু দূরত পড়ুন, আল্লাহুম্মা। কি ভালো কম কালেকশন লে সাইয়্যিদিনা মাওলানা। আরো একটু জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লিম। وعلى آل سيدنا। আল্লাহ তুমি দয়া করো, মুদের নসিব করো মদিনা, নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লোকটা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রাসূলকে অধিক ভালোবাসি। এই কথা বলার পরে আমার নবী বললেন, ক্বালা আনতা মা'a মান আহাবাবতা, যদি তাই হয় তাহলে যাকে তুমি ভালোবাসে তার সাথে তুমি কিয়ামতের ময়দানে থাকবা। লোকটা এই কথা বলার পরে রাসূল বললেন যে তুমি যাকে ভালোবাসবা কিয়ামতের ময়দানে তার সাথে থাকবা। কারণ লোকটা বলেছে, রাসূল, আমি আল্লাহ এবং রাসূলকে আপনাকে অনেক ভালোবাসি। তা আল্লাহ এবং রাসূলকে আপনি ভালোবাসবেন? আপনারা ভালোবাসবেন? অবশ্যই ভালোবাসতে হবে। আমি যে গজলটা বলতে চেয়েছি আপনারা আমার সাথে বলবেন, একটু বলার চেষ্টা করবেন। সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, দুজকে থেকে বাঁচতে ডাকো আল্লাহু। বলুন সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, দুজকে থেকে বাঁচতে ডাকো আল্লাহু, দুজকে থেকে বাঁচতে ডাকো আল্লাহু। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি। শ্বাস নিঃশ্বাসে ডাকো আমার আল্লাহু, বলুন শ্বাস নিঃশ্বাসে ডাকো আমার আল্লাহু। সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, বলুন সময় নাই রে ডাকো বেশি আল্লাহু। আল্লাহু আল্লাহু আল্লাহু, সময় নাই রে ডাকো বেশি
হো চোখে দিয়েছেন দেখিবারে, নাক দিয়েছেন সঙ্গী বারে, চোখে দিয়েছেন দেখিবারে, কান দিয়েছেন শুনিবারে, নাক দিয়েছেন সঙ্গী বারে আল্লাহু, নাক দিয়েছেন সঙ্গী বারে আল্লাহু, সময় নাই রে ডাক বেশি আল্লাহু 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 আল্লাহু, সময় নাই রে ডাক বেশি আল্লাহু আল্লাহু আল্লাহু, সময় নাই রে ডাক বেশি আল্লাহু, বলুন আল্লাহু আল্লাহু সময় নাই রে ডাক বেশি আল্লাহু, বলুন সময় নাই রে ডাক বেশি আল্লাহু 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 আল্লাহু, সময় নাই রে ডাক বেশি। মারহাবা বলুন, আরো জোরে বলুন মারহাবা। খারাপ লাগে, খারাপ লাগে, তাহলে আবার আমরা আরেকটা বলি, মদিনায় যাব দিতে সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, বলুন সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, মদিনায় যাব দিতে সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা। এ 10টা রহমত 10টা গুনাহ মাফ, 10টা রহমত 10টা গুনাহ মাফ, একবার দুরুদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ, মদিনায় যাব দিতে সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা কে, রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে, শাফায়াত করবেন দয়াল নবী ওই জি কিয়ামতে, রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে, শাফায়াত করবেন দয়াল নবী ওই কে কিয়ামতে, ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে রওজা পাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, বলুন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলাল ইয়া হাবিবাল্লাহ মারহাবা বলুন, আরো জোরে বলুন মারহাবা। আমার প্রিয় বাবারা, আজকে এই গ্রামের মধ্যে মাহফিল হয়েছে, আপনারা খুশি না? খুশি না? অবশ্যই খুশি, কারণ এই মাহফিল আমি সর্বপ্রথমে বলেছি বারবার আসে না, একবার আসবে। আমরা যে এখানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আসছি, ঠিক কি না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে জায়গার মধ্যে আল্লাহর কথা এবং আমি রসুলের কথা বলো, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আমরা এখন জান্নাতের বাগানের মধ্যে আছি। আমার প্রিয় বাবারা, রসুলের উপরে দুরূদ পড়লে কতটুকু লাভ, রসুলের উপরে দুরূদ পড়লে আমাদের কি হবে, রসুলকে আমরা খুশি করতে হলে আমাদের কি দরকার। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, রসুল বলেছেন উম্মত শুনে নাও, তোমরা যারা অধিক পরিমাণ আমি নবীর উপরে দুরূদ পড়ো, তাহলে তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আরে তাকবীর, আরে তাকবীর, তারিখ আদান, শুভেচ্ছার স্বাগতম, তারিখ আদান আদান, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত তৌহিদ জনতাম, মেহেরবানি করে আমাদের মাহফিল বেহেশতের ময়দানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আমাদের প্রধান বক্তা, প্রধান আলোচক